আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের বাল্কিং সিরিজের ডে 19। লাস্ট এক মাস রোজা থাকার কারণে পুরো এক মাস লেগস ওয়ার্কআউট করা হয়নি, তাই খুব ভালো মতো ওয়ার্ম আপ করবো এবং সাইকেল করে নিচ্ছি ফার্স্টে, যেন পায়ে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়। বাল্কিং সিরিজ শুরু করার আগে ভাবছিলাম যে শুধু খাবো আর ওয়ার্কআউট করবো, তাহলে মাসেল গেইন হবে। আসলে তা না, আসলে এটা একটা মাইন্ড গেম। কিন্তু মাসেল গেইন করতে হলে ডিসকমফোর্টেবল ফিল সহ্য করতেই হবে। আজকে আমি লেগস ওয়ার্কআউট শুরু করবো কম্পাউন্ড মুভমেন্ট দিয়ে, আর লেগসের ফার্স্ট কম্পাউন্ড মুভমেন্ট হবে বারবেল স্কোয়াটস। তো বারবেল স্কোয়াটসে সবসময় দেখা যেত রেগুলার টাইমে আমি 9 থেকে 10টা রেপস করতাম 100 কেজিতে। এখন আজকে 100 কেজিতে দেখলাম 3 রেপসই আমি ফেল করতেছি, স্ট্রেংথ অনেক কমে গেছে। লেগসের জন্য আমার সেকেন্ড ওয়ার্কআউট হবে লেগ এক্সটেনশন। আমি সিঙ্গেল লেগ করে করছি, তাহলে খুব কম ওয়েটে ভালো ফাটিক করা যায়। লেগসের জন্য আমি থার্ড ওয়ার্কআউট করব আরডিএল, মানে রোমানিয়ান ডেডলিফট। এটা আমাদের হ্যামস্ট্রিং এ খুব ভালো ফোকাস করবে এবং খুব ভালো হ্যামস্ট্রিং গ্রোথের জন্য কাজে দেয়। লেগসের জন্য ফোর্থ এবং লাস্ট ওয়ার্কআউট হবে সিটেড কাফ রেসেস। এটার জন্য ছোট একটা টিপস দেই। অনেকের দেখা যায় যে লেগস ওয়ার্কআউট করার পরে কাফ ওয়ার্কআউট করতে গেলে আর সময় থাকে না বা ইচ্ছা করে না। তো আপনারা চাইলে এটা সর্বপ্রথম ফার্স্ট ওয়ার্কআউট হিসেবে চুজ করতে পারেন। আজকে লেগস ওয়ার্কআউট এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিবেন এবং আপনার একটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে ডে 20-তে। স্টে কনসিস্টেন্ট, স্টে স্ট্রং। থ্যাংক ইউ সো মাচ।